আইফোন 16 প্রো ম্যাক্স একটা সেট নিয়ে এক কাস্টমার নিয়ে আসছে, বুঝছেন? ডিসপ্লে আসতেছে না, উনি বলতেছে যা লাগে আমি দেখবো। তা আমার তো জানা আছে যে এইগুলো কিসের থেকে হয়। তা আমি কি করছি, এই বাটন ধরছি আর এই বাটন ধরছি, এই দুই বাটন ধরছি। একটা ডিসপ্লের দাম 60,000 টাকা, এখন তো ইয়ে না, আমি চেষ্টা করি, আগে চেষ্টা করতে তো সমস্যা নাই। এই বাটন আর এই বাটন ধরছি, দুই বাটন ধরে আমি তারপরে এই দিলাম আর এই দিলাম, তারপরে এমনি করে ধরে রাখলে সেটটা রিস্টার্ট মারবে। রিস্টার্ট মারলেই বোঝা যাবে যে সেট আসলে ভালো আছে কিনা। আমি দেখি কি ডিসপ্লের আলো চলে আসে, এই যে ওনার 60,000 টাকার ডিসপ্লেটা সেফ। তো এই যে কাস্টমার যে এত খুশি হয়েছে, কাস্টমার এটা কল্পনাও করেনি যে কাস্টমারের এরকম হবে। তো আসলে আমাদের এখানে আমরা চেষ্টা করি, আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণ যে কাস্টমারের যেইটা হবে ওইটাই বলার। আমি যখন সিনেমা করতাম তো ওইখানে একটা ভালো অ্যামাউন্ট আসতো, কিন্তু আমি দেখছি যে ওই জগৎটা আসলে ভালো না। ওই জগৎটা হয়তো টাকা আছে এবং কি হাসি আছে, আনন্দ আছে, কিন্তু আসলে ওই জগৎটা ভালো না। এটা উপলব্ধি করতে পারি যখন আমি দাওয়াত ও তাবলীগের মেহনতে যাই। আল্লাহ তাআলা একজনের কোথায় থেকে কোথায় নিয়ে আসতে পারে, শুধু অদম্য চেষ্টা আর মেহনত থাকলেই আল্লাহ তাআলা তাকে যেই কোনো পর্যায়ে থেকেও আল্লাহ তাকে একটা অবস্থানে দাঁড় করে দিতে পারে। আমি এই সিনেমা যখন ছাইরা দিছি, তারপরে আমি দাওয়াত ও তাবলীগের মেহনত করছি, যখন হালাল হারাম বুঝতে পারছি তখন আমি হকারি শুরু করছি। আমি এই সিনেমা ছাইরা ওই জগৎ ছাইরা গিয়ে হকারি শুরু করছি। 42 জন 40 জনে আমরা একটা ট্রাকের ভিতরে দাঁড়ায় থাকতাম, এমনি করে এক ইয়াতে বসে থাকতাম, আর এটা চলতেই থাকতো। এই ঢাকা থেকে 200 টাকা দিয়ে আমরা চলে গেছিলাম সেই জাফলং, 200 টাকা ট্রাকে করে, মানে 42 জন হইলে টাকা উঠে যায়। ওই জায়গা থেকে ওই যে আমার যে একটা টেন্ডেন্সি, কষ্ট করছি একমাত্র হালাল ইনকামের জন্য, যে এই কষ্টগুলো করছি। আর সিনেমা জগতের যে বিষয়টা, ওইখানে যখন ছিলাম আল্লাহ খোদা বলতে মানে আর দুনিয়া আখেরাত কোনো খবর নাই। ওইখানে আছে খালি আনন্দ আর আনন্দ, ওইখানে লাইফ লাইট করার মতো জীবন, ওই জীবন না। তো এই কারণে আমি ছেড়ে দিছি। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আজকে একটা অবস্থানে দাঁড় করে। আসলে আমি কিন্তু কোনো কাজ জানি না, যা সত্ত্বেও তা বলতে আমি কখনো লজ্জা পাই না। আমি কিন্তু আসলে কাজ জানি না। আমি 5 জন ওস্তাদের কাছে কাজ শিখতে গেছি, 5 জন ওস্তাদ আমাদের 50,000 টাকা নিছে, কিন্তু আমাকে কোনো কাজ শিখায়নি। একজনের তো আমি টাকা দিছি, উনি আমারে মানে পরের দিন আর দেখেই নাই, উনি আমারে শুধু একদিন এক ক্লাস করাইছে, 10,000 টাকা নিয়ে নিছে। এইরকম এই লাইনটা এরকম এখনো আছে। আসলে সবকিছু আল্লাহ সাহায্য। আল্লাহ তাআলা যদি কাউকে একটা রাস্তা দেখায় দেয়, আল্লাহ দেখাইলে কেউ আটকাইতে পারে না। বলে না বান্দা দিলে থাকে না, আল্লাহ দিলে থাকে। পাঞ্জাবির ব্যবসা করতে গেছি, সেখানে আমার থেকে একজনে ফ্রডিং করে। আমি রাস্তায় ব্যবসা করতে শুরু করছি, উনি আমাকে 100 টাকার পাঞ্জাবি 200 টাকা করে কিনেছে, মানে একটা পাঞ্জাবিতে উনি 100 টাকা করে কমিশন খাইছে। তো ওইখানে আমি একটা ধরা খাই। তো ওইখান থেকে বাইর হয়ে গেছি। বাইর হয়ে আমি গেছিলাম অজগার্ডে গিয়ে আমি যখন কোটের ব্যবসায় গেছি, সেখানে উনি আমাকে বলে চা খা, নোয়াখালী বাসার লোক। উনি আমাকে প্রায় আমি 16,000 টাকার কোট কিনি, গাইডের কোট। ওই কোটগুলো যখন আমি ইস্তেমার মাঠে ছাড়ি, ওই যারাই হাত দেয় দেখে যে ভিতরে ঢুকে যায়, মানে এগুলো সব ছিঁড়া। মানে সব জায়গায় প্রতারণা, মানে আমি প্রতারণার শিকার। আমি একজনের ব্যবসায় বলছি, আমার কিন্তু এখন কেউ যদি বলে যে ভাই কি ব্যবসা করা যায়, আমি কিন্তু বইলা দেই, কারণ আমার কথা হলো কই রাখা। কিন্তু আমি অনেকের কাছে গেছি, ভাই কি ব্যবসা করা যায়, কেউ আমাকে একটা ভালো পরামর্শ দেয় না। পুরান পাঞ্জাবি, বেগম বাজারে পুরান পাঞ্জাবির ব্যবসা করছি, নতুন কোটি বেচছি, পুরান কোটি বেচছি, মজিব কোটি বিক্রি করছি। পুরান পাঞ্জাবি গুলা যে আছে, ওই যেগুলা তেনা হিসেবে নিয়ে যায় মানুষ, ওইগুলার ব্যবসাও করছি। তো এত কিছু করছি, কিন্তু আমি কিন্তু অবস্থা পাই না। আমি খালি আল্লাহর কাছে দোয়া করতাম। তো আজকে আলহামদুলিল্লাহ আমার অবস্থানটা আল্লাহ তাআলা এমন ভাবে দাঁড় করাইছেন, পুরো বাংলাদেশের ভিতরে আমাকে একটা পরিচিত মুখ বানাই দিয়েছেন। এই 1.5 বছর আগে আমি কর্মচারী ছিলাম পুরো মার্কেটে। 1.5 বছর আগে আমি মানুষের লাত্তি উষ্টা খাইছি এই মার্কেটে। এই 1.5 বছরের ভিতরে আল্লাহ আমার 2টা দোকান দিছে, একটা হলো যমুনাতে, একটা হলো মোতালেবে। মানুষ বলে না ডিসপ্লে নষ্ট হয়ে যায়, ডিসপ্লে নষ্ট হয়ে যায়। আসলে ডিসপ্লে নষ্ট বলতে কিছু নাই। এই যে ডিসপ্লে গুলো যে অনেক সময় পানিতে পড়ে না, এই পানিতে পড়লে এই ফ্ল্যাক্স গুলো ছাইরা দেয়। হঠাৎ যে ডিসপ্লে গুলো মনে হয় না যে নষ্ট হয়ে গেছে, আমার ডিসপ্লে আলো আসতেছে না, তখন তো সে পেরেশান। কি করবে সে? হায় আমার এত টাকা দামের সেট। এগুলো নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। আমাদের এখানে আসলে আমরা সমাধান করে দেই। এই ফ্ল্যাক্সটা চেঞ্জ করে ফেললেই সমাধান। আবার অনেক সময় তার টানলে, এই যে ফ্ল্যাক্সটা চেঞ্জ করলে সমাধান। আবার অনেক সময় একটা তার টানলেও ডিসপ্লে চলে আসে। আবার এরকম সাদা ডিসপ্লে কর বলেন, হোয়াইট স্ক্রিন বলেন, গ্রিন স্ক্রিন বলেন, এইগুলা মানে খালি আপনার কিছু আছে তার টাইনা দিলেও আইসা পড়ে, কিছু আছে ফ্ল্যাক্স মারলেও আইসা পড়ে। এই কাজগুলা মানে একদম ইজি। মনে হয় যে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে নষ্ট হয় না। তার রোগটা আমরা জানি। ওই দিন আমাদের কাছে এক কাস্টমার আসছে, আইসা বলতেছে যে এই ডিসপ্লেটা ঠিক করতে পারবা? আমাদের হাতে একটা ডিসপ্লে আইনা দিয়া বলতেছে। তা আমি বলছি এই ডিসপ্লেটা ঠিক করতে পারবো। তো উনি আমার আগে কিছু বলে নাই। তো আমি ঠিক করে নিয়ে আসার পর উনি বলতেছে যে আমি এই ডিসপ্লেটা ঠিক করার জন্য গেছিলাম, আমাকে বলছে এই ডিসপ্লে ঠিক হবে না। আমি একটা ডিসপ্লে লাগাই নিছি, আমার এই ডিসপ্লেটা বেশি ভালো লাগতেছে না দেখে এই
ডিসপ্লেটা নিয়ে আসি, তোমার অনেকগুলো ভিডিও দেখছি। তা আমি বলছি যে আমি ডিসপ্লে ঠিক করতে পারছি, বলে হ্যাঁ পারছি, এটা আমার লাইভ আছে সরাসরি আমি দেখাবো। তো আমি এরপরে কি বলছি জানেন, ওনাকে বলছি, উনি বলছে যে দেখো কালারটা এরকম ভালো দেখায় না, এই কারণে এখন তুমি কি এটা কিনে রাখবা? আমি বলি আমার কাছে এটার কোনো দাম নাই, আমি এগুলো লাগাইও না, আমার কাছে এটা দাম নাই, আপনারটা ঠিক করে দিছি না, আপনি নিয়ে এবার যা করার করেন গা। আমি তার অরিজিনাল ডিসপ্লেটা কিন্তু আইনা দিছি, বাস্তবতা বলতেছি, অবাস্তবের কিছু না। আমি যদি আপনাদেরকে একদম সরাসরি দেখাই, দেখেন এই যে দেখেন, এই মজার ঘটনা হলো এটা, এই যে ওনার ডিসপ্লেটা কিন্তু চেঞ্জ করা লাগে নাই, হ্যাঁ আমাদের কাছে আসছে, উনি কিন্তু খোলা নিয়ে আসছিল আমাদের কাছে ডিসপ্লে। আপনারা এই লাইভটা দেখেন, ডিসপ্লে ভালো থাকা সত্ত্বেও ডিসপ্লে লাগাই দিছে, ওনার ডিসপ্লে পছন্দ হয় নাই, এই কারণে আবার বাদ দিয়ে দিছে, যে অরিজিনাল ডিসপ্লেটা বাদ দিয়ে দিছে ওইটাই আমরা নিয়ে আসছি, ওই ডিসপ্লেটা আমরা চেঞ্জ করা লাগে নাই। ওইখানে গিয়ে স্যার বলছে এই ডিসপ্লে আর হবেই না। আমি বলছি যে হবে, হবে না কেন, হবে না বলতে কোনো শব্দ নাই, হইতে হবে, কারণ আমার চেষ্টা, আমার হলো একদম শেষ পর্যন্ত চেষ্টা করে যাব, কারণ আমার কাস্টমার অনেক কষ্ট করে একটা সেট কিনে, ভাই সবার দ্বারা সম্ভব না যে বারবার একটা সেট কিনবে, সবার সামর্থ্য যে আমি এমন হয়েছে ওলামা একরামদের কাজ এমন হয়েছে নিজের পকেট থেকে করে দিছি, নিজের পকেট থেকে। কারণ কি আমি ওলামা একরামরা অনেক ইজ্জত করি, সম্মান করি, শুধু এইটা না, আমার কাস্টমারদের জন্য আপনি জিজ্ঞেস করেন, সবার কাছে আমি হেল্পফুল। আমি যারে যখন যে বলছে কারো কাছে টাকা নাই, আমি 500 টাকা ঢুকাইয়া দিয়ে হইলো আমি কাজ করে দিছি, কারণ সে এখন অনেক দূর থেকে আসছে, আবার তো আসা সম্ভব না, সে বিকাশে পাঠাইলো না পাঠাইলে না, আমার কোনো আপত্তি নাই, আমরা করে দিই। কারণ হলো ভালোবাসা দিয়ে আমি কাস্টমারের মন জয় করতে হবে, আমি কাস্টমারে ভয় দেখায়া ইয়া করে এইটা ভাবে আমার আগাইতে পারবো না।